সারের দাম বাজার অতিরিক্ত বেশি। আমরা ক্ষেত খোলা করে তেমন একটা সুবিধা পাইতেছি না। আর আপনার মনে করেন যে ১ বিঘা ক্ষেতে আমাদের ৫০ থেকে ৬০,০০০ টাকা চলে যায়। আমরা এই জায়গায় লাভবান নাই। আবার আপনার যে পড়েতে যে দামগুলো আমাদের কামলার, এই দামগুলো খুব চড়া। এইগুলো আমরা পোষাইতে পারতেছি না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর জেলার একটা কৃষি প্রধান এলাকা ঈশান গোপালপুরের দুর্গাপুরের একটা কৃষি মাঠে। আপনারা জানেন শীতের সকাল কাটতে না কাটতে সকাল থেকে কৃষকরা মাঠে নেমে পড়েছেন হালি পেঁয়াজ রোপণের জন্য। তো আপনারা দেখছেন এই অঞ্চলে হালি পেঁয়াজ চাষ দীর্ঘদিনের পরিচিত একটি কৃষিকাজ। সাধারণত শীতের শুরুতেই এই পেঁয়াজ লাগানো হয় যাতে আগাম ফলন পাওয়া যায়। কৃষকদের ভাষ্যমতে আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক বাধা না আসে তাহলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বেশি। মাঠে কৃষকদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে, এবার বীজ, সার ও শ্রমিকের খরচ আগের তুলনায় বেড়েছে। এতে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও অনেক কৃষক আশা করছেন বাজারে পেঁয়াজের দাম ভালো থাকলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। কেউ কেউ বলছেন পেঁয়াজ এমন একটি ফসল যেখানে একটু যত্ন নিলেই ফলন পাওয়া যায়, তাই ঝুঁকি নিয়েই তারা চাষ করছেন। এখানে শুধু পারিবারিক শ্রম নয়, পাশাপাশি দিন মজুরদের কর্মসংস্থানও তৈরি হয়েছে। এক জমিতে একাধিক শ্রমিক একসঙ্গে কাজ করছেন, যা গ্রামীণ অর্থনীতিতেও সাময়িক প্রাণ ফিরিয়েছেন। কৃষি সংশ্লিষ্টরা এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন সময় মতো সেচ, আগাছা নিয়ন্ত্রণ ও রোগবালাই দমন করতে পারলে হালি পেঁয়াজ থেকে কৃষকরা ভালো ফলন লাভের মুখ দেখতে পাবেন বলে জানিয়েছে। এদিকে শৈত্যপ্রবাহ, অতিবৃষ্টি হলে ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তো আমরা এখন কথা বলছি একজন কৃষকের সাথে। কৃষিকাজে সারের দাম এবং আপনার বিঘা প্রতি কত টাকা খরচ যায় চাষাবাদে? সারের দাম বাজার অতিরিক্ত বেশি। আমরা ক্ষেত খোলা করে তেমন একটা সুবিধা পাইতেছি না। আর আপনার মনে করেন যে ১ বিঘা ক্ষেতে আমাদের ৫০ থেকে ৬০,০০০ টাকা চলে যায়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এই জায়গায় লাভবান নাই। আবার আপনার যে পড়েতে যে দামগুলো আমাদের কামলার, এই দামগুলো খুব চড়া। এইগুলো আমরা পোষাইতে পারতেছি না। আমাদের খুব ঝামেলা হইতেছে, আমাদের অতিরিক্ত টাকা খরচা হইতেছে। যেমনটা শুনছিলেন যে বর্তমান শ্রমিকের দাম বেশি এবং সারের দাম বেশি হওয়ার কারণে এই কৃষিকাজের যে লাভ সেটা বাজারে তেমন দাম পাওয়া যায় না। আমরা এর আগে দেখেছি ভারতের পেঁয়াজের এলসি যখন ওপেন করে দেওয়া হয় তখন আমাদের বাংলাদেশের যে পেঁয়াজের বাজার সেই বাজারটা মুখ থুবড়ে পড়ে। ভারতের পেঁয়াজ আমাদের দেশে আসার কারণে আমাদের দেশের এই হালি পেঁয়াজের আগে যে গুটি পেঁয়াজ ছিল সেই পেঁয়াজের দাম বাজারে তেমন একটা পাওয়া যায় না বলে জানিয়েছেন কৃষকরা। তো আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা বলছিলেন যে ভারতের পেঁয়াজ বাংলাদেশে যখন শুরু হয় তখন আপনারা ক্ষতিগ্রস্ত হন, আসলে বিষয়টা কিভাবে? অবশ্যই আমাদের এই ভারতের এলচি পেঁয়াজ ঢুকলে বাংলাদেশের পেঁয়াজের মান দাম কমে যায়। তারপরে আপনার পেঁয়াজ উৎপাদন আমাদের দেশে অনেক বেশি, আমাদের ভারতের পেঁয়াজ কোনো দরকার নাই। ঠিক আছে। আপনারা শুনছিলেন যে বাংলাদেশে যে পেঁয়াজ চাষ হয় সেই পেঁয়াজ যথেষ্ট বলে তারা বলছেন। তো আমাদের দেশে ভারতের পেঁয়াজ দরকার নেই এবং বাংলাদেশে যে পেঁয়াজ চাষাবাদ হয় সেটাই যথেষ্ট বলে কৃষকরা জানাচ্ছেন। ফরিদপুর থেকে আমি যুক্ত আছি শরীফুল ইসলাম, বাংলা এডিশন।